চুয়াডাঙ্গায় উপরমহলের অনুমতি নিয়েই দুর্নীতি করেন জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আমিনুল। ঘুষ কালেকশন করাতেন ক্যাশিয়ার উজ্জ্বলকে দিয়ে। এখন দুর্নীতির কাজে হাত লাগাচ্ছেন নিজেই। ঢাকা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও কুমিল্লায় আছে অঢেল সম্পদ। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গা থেকে ফিরে মিনহাজুল ইসলামের করা ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৩য় পর্বে। চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলামের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ করেছে অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা। প্রথম পর্বে দেখানো হয়েছিল তিনি ঠিকাদারের কাছ থেকে ক্যাশিয়ার উজ্জ্বলকে দিয়ে কিভাবে ঘুষের টাকা নিয়েছেন সেই দৃশ্য। ক্যাশিয়ার উজ্জ্বল কর্তৃক আমিনুলের হয়ে ঘুষের টাকা আদায়ের সেই ভিডিও সহ অগ্রযাত্রার সংবাদ প্রকাশের পর ডিপিএইসি কর্তৃক উজ্জ্বলকে ক্যাশিয়ার পদ থেকে পদচ্যুত করে অফিস সহায়ক বানিয়ে শাস্তিমূলকভাবে বদলি করা হলেও থামেননি দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী আমিনুল। তিনি চালিয়ে যাচ্ছেন বেপরোয়া দুর্নীতি। সম্প্রতি ঠিকাদারদের পে অর্ডারের ৩০ লাখ টাকা আত্মসাৎ করে গা ঢাকা দেন আমিনুল। এ নিয়ে অগ্রযাত্রায় সংবাদ প্রকাশের পর তিনি আবারও অফিসে ফিরেছেন, তবে দিতে পারেননি কোনো সদুত্তর। বিভিন্ন ঘনিষ্ঠজনকে তিনি বলে বেড়াচ্ছেন ডিপিএইসির উপর মহলই তাকে এসব দুর্নীতির পারমিশন দিয়েছে। ওদিকে অগ্রযাত্রায় আমিনুলের দুর্নীতির প্রমাণ সহ একের পর এক প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় ঠিকাদার মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে এর বাইরেও লুকিয়ে আছে প্রকৌশলী আমিনুলের আরও ভয়ঙ্কর চিত্র। তিনি শুধু সরকারি টাকা নয়, প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে গড়ে তুলেছেন বিপুল সম্পদের পাহাড়। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুমিল্লা থেকে শুরু করে ঢাকার অভিজাত এলাকায় বাড়ি, জমি ও ব্যবসা নিয়ন্ত্রণ করছেন তিনি। ধারণা করা হচ্ছে কোনো একটি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তার মদদে তিনি বছরের পর বছর ধরে চালিয়ে যাচ্ছেন সীমাহীন দুর্নীতির এই ভয়ঙ্কর সাম্রাজ্য। স্থানীয়দের অভিযোগ, আমিনুল ইসলাম কাউকে জবাবদিহি করতে রাজি নন, উল্টো উপরমহলকে ম্যানেজ করে দাপটের সঙ্গে দুর্নীতিকে চালিয়ে যাচ্ছেন। সাংবাদিকরা বক্তব্য জানতে চাইলে তিনি সব সময় এড়িয়ে যান আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা করেন। আমি তো এসে আপনার এরকম বক্তব্য নিতে পারি, মনে করেন আমি তো এসে এরকম ভিডিও নিতে পারি বা বক্তব্য নিতে পারি, কিন্তু মানে 40 সেকেন্ডই যেটা বলছেন, মানে যেটা আমাকে বলতেছেন 40 সেকেন্ড ওইটাই বলেন। আমি এরকম অথচ গোপনে ধারণ করা ভিডিওতে স্পষ্ট দেখা গেছে ক্যাশিয়ারকে নির্দেশ দিচ্ছেন তিনি নিজেই ঠিকাদারের পে অর্ডারের টাকা তুলতে। প্রশ্ন এখন একটাই, একজন সরকারি প্রকৌশলী কিভাবে এত দ্রুত শত কোটি টাকার সম্পদের মালিক হলেন? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে থেকে তার এহেন অনিয়ম দেশের মৌলিক সেবা ব্যবস্থাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। তদন্ত হলে আমিনুলের দুর্নীতির চিত্র আরও ভয়ঙ্করভাবে বের হয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।